95% মুসলমানের দেশে কোরআনের কথা হবে, তাফসির হবে, অনুমতি লাগে। এর চাইতে নিকৃষ্ট দৃষ্টতাপূর্ণ আর কোনো কাজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এখন আর কোনো অনুমতি লাগছে না। আপনারা খুশি না? সবাই বলি আলহামদুলিল্লাহ। কোরআন যেন চলতে না পারে, এই আইন কিন্তু আবু জেহেল পাশ করেছিল। কারণ আবু জেহেল বুঝেছিল এই কোরআন যদি সমাজের ভিতরে চলে তাহলে অবৈধ ক্ষমতা আর টিকবে না। এই জন্য দারুন নদওয়ার বৈঠকে মিটিং করে তারা কোরআনের বিরুদ্ধে আইন পাশ করেছিল। যেখানেই কোরআনের আলোচনা হবে সেখানে হট্টগোল সৃষ্টি করো, বাধা দাও, কোরআন যেন মানুষ শুনতে না পারে। কারণ কোরআন যদি মানুষ শোনে তাহলে তো মানুষ সঠিক পথে চলে যাবে, আমাদের অবৈধ ক্ষমতা আর টিকবে। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীম জানিয়েছে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। 24 নম্বর বার 18 নম্বর পৃষ্ঠা সূরা হামিম সেজদা 26 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, যখন আমি কোরআন নাজিল করা শুরু করে দিলাম তখন ওই কাফেররা কোরআনের বিরুদ্ধে আইন পাশ করলো যে কোরআনকে চলতে দেওয়া হবে না। এমনকি আবু জেহেল আল্লাহর নবীকে কিন্তু প্রস্তাবও দিয়েছিল, মসজিদ নিয়ে, খানকা নিয়ে, মাদ্রাসা নিয়ে যা ইচ্ছা তাই করো থাকো, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা আমরা নিয়ে থাকি। এটা যদি আল্লাহর নবী মেনে নিত তাহলে তার সম্পদের সুযোগ সুবিধার কোনো অভাব থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন না, এই জমিন যার, এই জমিনের ভিতরে হুকুম চলবে তার। বলেন তো এই জমিনটা কার? আর একটু ধীরে বলেন, এই জমিনটা কার? আল্লাহ পাক বলেন এই জমিন আমার, আর এই জমিনের ভিতরে ক্ষমতা চলবে আমি আল্লাহর। সম্মানিত উপস্থিতি, আবু জেহেল চেয়েছিল শুধু আমার ক্ষমতা থাক, এই ক্ষমতা টিকে রাখার জন্য যা করার দরকার আবু জেহেল কিন্তু করেছিল। ঠিক আবু জেহেলের সাথে তাল মিলিয়ে আমার বাংলাদেশেও একটা নেত্রী কিন্তু আবু জেহেলের মতো একই কাজ করেছিল। ক্ষমতায় থাকার জন্য যত মানুষ মারা লাগে মারো, দাও, ক্ষমতা আমার দরকার। সুতরাং এখন যদি আবু জেহেলের কাজের সাথে কারো কাজ মিলে যায় তাহলে কি কোরআনের আয়াত বাদ দিয়ে দিব? সম্মানিত উপস্থিতি, তারা চেয়েছিল কোরআনের আলোকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে, আর আমার আল্লাহ চেয়েছে কোরআনের আলোকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে। বলেন তো সিদ্ধান্ত কায়েম হবে কার? কোরআনে কারীম জানিয়েছে ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। 28 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা সূরা সফ 8 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন তারা ফুৎকার দিয়ে এই কোরআনের আলোকে নিভিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি আল্লাহ এই কোরআনের আলোকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছি। কারণ সব আলো কিন্তু ফুৎকার দিয়ে নিভানো যায় না। আমরা যারা হারিকেনের আলো, বাতির আলোতে পড়েছি, ঘুমানোর সময় ফুৎকার দিয়ে নিভিয়ে এরপরে ঘুমাতে গিয়েছি, কিন্তু আপনারা যতগুলো মানুষ এখানে আছেন, শত শত হাজার হাজার মানুষ মিলে এই যে বৈদ্যুতিক বাতিতে যদি ফুৎকার দান, বলেন তো এই বাতিটাকে নিভাতে পারবে? কথা বলেন। সব আলো কিন্তু ফুৎকার দিয়ে নিভানো যায় না। আল্লাহ পাক বলেন এই কোরআনের নূরকে আমি আল্লাহ দুনিয়ায় দিয়েছি, আর এই সুইচটাকে আমি আল্লাহ নিজের হাতে রেখেছি। তারা যতই চক্রান্ত করুক, চেষ্টা করুক কোরআনের আলোকে বন্ধ করতে, তাদের চক্রান্তকে আমি আল্লাহ কোরআনের পক্ষে কাজে লাগাই দিব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তারা কোরআনের যতই বিরোধিতা করেছে এটাকে আমার আল্লাহর কোরআনের পক্ষে লাগিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকেও যারা কোরআনের বিরোধিতা করছে, এই কোরআনকে বন্ধ করার জন্য যারা চক্রান্ত করছে, তাদের চক্রান্ত টিকবে না। এই ঘোষণা আমার আল্লাহর। জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? কারণ আমরা অনেক রক্ত দিয়েছি,
আমরা চাই না আর রক্ত দিতে। অনেক ছাত্র ভাইরা তাদের তাজা রক্ত দিয়েছে, শহীদ আবু সাইদ সহ অনেক জালেমের জুলুমের সামনে তাদের বুককে পেতে দিয়ে দেশকে স্বাধীন করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দেশ কিন্তু এখনো পুরোপুরি স্বাধীন হয়নি। এতগুলো ছাত্র জীবন দেওয়ার পরেও ওই রাম আর বাম আর ওই দোসর যারা ওই জালেমের দোসরদেরকে কিন্তু এখন উপদেষ্টা পরিষদের সদস্য বানানো হচ্ছে। কথা বললেন না কেন? এতে মোস্তফা সরোয়ার ফারুকী তিনার যতগুলো সিনেমা, তিনার যতগুলো ছবি বানিয়েছেন সবগুলো সমকামিতাকে প্রমোট করে, অশ্লীলতাকে প্রমোট করে। 95% মুসলমানের দেশে একটা মাত্র ধর্ম উপদেষ্টা দেওয়া হয়েছে আলেম। কি আর কোনো আলেম কি বাংলাদেশে নেই? কথা বললেন না কেন? আমরা চাই আরো উপদেষ্টা আলেমের মধ্যে থেকে নেওয়া হোক। বলেন এই তাতে একমত আপনারা আছেন না নেই? সম্মানিত উপস্থিতি, জনগণের মতামত না নিয়ে আপনি যাকে তাকে দিবেন, কিন্তু এই কথা মনে রাখা লাগবে ক্ষমতা কিন্তু কারোর জন্য স্থায়ী না। কারণ আমরা দেখি যখন যিনি চেয়ারে তখন তিনি গিয়ারে, যখন তিনি চেয়ারে তখন তিনি। এখন আমি চেয়ারে আছি, আমি এখন গিয়ারে, আমি যা বলবো আপনাদেরকে শোনা লাগবে। আর কথা বলেন না কেন? কিন্তু এই কথা আমাকে মনে লাগা লাগবে, যদি আমি উল্টা পাল্টা কিছু বলি তাহলে কিন্তু এই চেয়ারে আপনারা রাখবেন না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং চেয়ার পাওয়ার পরে এই কথা ভুলে গেলে চলবে না। সর্বোচ্চ আমার সময় 9:30 পর্যন্ত সময়, এরপরে প্রধান বক্তা আসলে এই চেয়ার আর আমার না। সুতরাং চেয়ার পাওয়ার পরে ভুলে গেলে চলবে না, 41 সালের ঘোষণা দিলে চলবে না, যে কোনো সময় কিন্তু চেয়ার ভেঙে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, আমরা চাই না এ দেশে আর রক্ত দেওয়া লাগুক। কারণ আমরা তো তরমুজ মার্কা জনগণ। তরমুজ চিনেন না আপনারা? নিচে আছে তরমুজ, উপর থেকে একটা চাকু হাত থেকে ফসকে গিয়ে তরমুজের উপরে পড়েছে। বলেন তো ক্ষতি চাকুর না তরমুজের? এখন চিন্তা করলেন তরমুজ তোর অনেক কষ্ট, এখন চাকুটাকে নিচে রেখেছেন আর তরমুজটাকে উপরে রেখেছেন। দুর্ভাগ্যক্রমে আবার তরমুজটা গিয়ে চাকুর উপরে পড়েছে। বলেন তো এবারে চাকুর কষ্ট না তরমুজের কষ্ট? সুতরাং যেই দিকে যাক জনগণের কোনো শান্তি নাই। জনগণ যদি শান্তিতে থাকতে চায় তাহলে আল্লাহর কোরআন ছাড়া মানুষকে শান্তি দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতির জন্য কোরআনের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আমার বাড়ি নওগাঁতে, আমি থাকি বগুড়াতে। বগুড়াতে একটা হিরো আলম আছে। হিরো আলম নাম শুনছেন আপনারা? এই এলাকার মানুষও চিনেন আপনারা? হায় হায় কয় কি ভাবে। সম্মানিত উপস্থিতি, যাদেরকে উপদেষ্টা বানানো হচ্ছে বাংলাদেশ থেকে সাধারণ জনগণ বলছে প্রয়োজনে হিরো আলমকে বানাও, তবে এই জালেমদের দোসরদেরকে বাংলাদেশে আর ঠাঁই দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য মহিলাদের চক্রান্ত মারাত্মক। আল্লাহ পাক নিজেই জানিয়েছেন শয়তানের চক্রান্ত দুর্বল আর মহিলাদের চক্রান্ত মারাত্মক। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতেছি ক্ষমতা থেকে যাওয়ার পরে একজন নেত্রীর মাথা কিন্তু খারাপ হয়ে গেছে। কখন কি বক্তব্য দিতেছে শর্ট করে ঢুকে পড়বো। আমরাও বলি আসো শর্ট করে ঢুকে পড়ো, আর আপনার জন্য আয়না ঘর আমরা রেডি করে রেখেছি। আর কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, যারা জালেম তাদের পক্ষে আমরা থাকতে রাজি নাই। রাজি আছেন আপনারা? সুতরাং অনেক জালেমকে আমরা দেখেছি বাংলার জমিনে, তাদের ঠাঁই হয়নি। সুতরাং ভবিষ্যতেও যারা জুলুম করবে তাদেরও কিন্তু এই জমিনের ভিতরে ঠাঁই হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা 15-16 বছর জালেম দেখেছি। এখনো যে জালেম শেষ হয়ে গেছে তা না, এখন নব্য কিছু জালেমকে আমরা দেখতে পাচ্ছি। তারা ক্ষমতা এসে জুলুম করেছে, আর একদল জালেম যারা ক্ষমতা পাওয়ার আগে জুলুম আরম্ভ করে দিয়েছে। আর কথা বললেন না কেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআনের পক্ষে আমরা থাকবো। কারা কারা আল্লাহকে দুই হাত তুলে দেখায়? সম্মানিত উপস্থিতি, এই জন্য এখানে যারা শুনতে এসেছেন আমরা সবাই চাই আমাদের জীবনের গুনাহ মাফ হোক। বলেন আমরা চাই কি চাই না?
শর্ত তিনটা মানতে হবে। তিনটা শর্ত মেনে যদি আজকের আলোচনা শুনতে পারেন, আপনার জীবনের গুনাহ শুধু মাফ হবে তা না, আপনার যতগুলো আমল নামায় গুনাহ ছিল ওই গুনাহগুলো আমার আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দিবে। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীম জানিয়েছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা সূরা ফুরকান 70 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, যারা তওবা করে, ঈমান আনে এবং সৎ কর্ম করে, এই তিনটা নিয়ত নিয়ে যারা কোরআন শোনার জন্য বসেছে, আল্লাহ পাক বলেন ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ বদল করে দিব, সাইয়্যাতিহিম, তাদের আমল নামায় যত গুনাহ ছিল, হাসানাত, নেকির দ্বারা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলেন তিনটা শর্ত। 1 নম্বরে যারা তওবা করে, 2 নম্বরে যারা ঈমান আনে, 3 নম্বরে যারা সৎ কাজ করে, এই তিনটা শর্ত মেনে যারা কোরআনের মাহফিলে বসবে, তাদের পিছনের গুনাহ যে শুধু মাফ করা হবে তা না, তাদের গুনাহগুলো মিশে দিয়ে ওই পরিমাণ গুনাহ দ্বারা আমি আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দিব। বলেন সুবহানাল্লাহ। এই যে দেখেন এখানে এক পৃষ্ঠায় লেখা আছে, আর এক পৃষ্ঠায় কি? এই লেখাগুলো যদি মোছা হয় তাহলে এরকম সাদা হয়ে যাবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিমাণ গুনাহ ছিল, মনে করেন 1 কোটি গুনাহ আমার আমল নামায় ছিল, ওই 1 কোটি গুনাহকে আমার আল্লাহ তাআলা 1 কোটি নেকির দ্বারা পরিবর্তন করে দিবে। তবে শর্ত মানা লাগবে 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বর শর্ত, তওবার নিয়ত থাকা লাগবে। যারা তওবা করে, ঈমান আনে আর নেক আমল করে, তাওবা মানে আমরা কি বুঝি? তাওবা মানে শুধু নামাজের পরে আস্তাগফিরুল্লাহ 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 না, এটা তওবা না। এটা একটা বাক্য। আস্তাগফিরুল্লাহ মানে তওবা না। তওবা করার জন্য 3টা শর্ত মানা লাগবে। আওয়াজ দিয়ে বলেন কয়টা শর্ত? 1 নম্বর শর্ত, আপনি যে গুনাহ করেছেন, আপনি যে পাপ করেছেন, এটাকে আপনার স্বীকার করে নেওয়া লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে। 2 নম্বরে আপনি যার কাছে ভুল করেছেন তার কাছে ক্ষমা চাওয়া লাগবে। আর 3 নম্বরে যেই গুনাহ করেছেন কোনোদিন আর ওই গুনাহ করা যাবে। 1 নম্বরে কি করা লাগবে? স্বীকার করা লাগবে। সম্মানিত উপস্থিতি, আপনি যে গুনাহ করেছেন, বলেন তো আমরা যতগুলো এখানে মানুষ আছি, গুনাহ নাই কার কার? হাত তোলেন তো দেখি। কি তার মানে আমরা এখানে যতগুলো মানুষ আছি সবার কম বেশি গুনাহ। আমাদেরকে 1 নম্বরে স্বীকার করা লাগবে যে না, এটা আমার ভুল ছিল, এটা আমার অপরাধ ছিল। 2 নম্বরে আপনি যার কাছে ভুল করেছেন তার কাছে আপনাকে মাপ চাওয়া লাগবে। আপনি যদি আমার কাছে ভুল করেন আর আল্লাহর কাছে যদি মাপ চান, বলেন তো আমার আল্লাহ ক্ষমা করবে নাকি? কথা বলেন না কেন? 1 নম্বর শর্ত আপনাকে স্বীকার করা লাগবে। 2 নম্বর শর্ত, আপনি যার কাছে ভুল করেছেন তার কাছে ক্ষমা চাওয়া লাগবে। আপনি যদি আমার কাছে ভুল করেন বা আমি যদি আপনার কাছে ভুল করি আর আমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, বলেন তো ওটা কি আমার আল্লাহ ক্ষমা করবে? আর কথা বললেন না কেন? এমন কিছু গুনাহ আছে যেগুলো আমার আল্লাহর সাথে, মনে করেন নামাজ পড়েননি, রোজা করেননি, হজ করেননি, নফসের উপরে জুলুম করেছেন, এমন কিছু গুনাহ করেছেন কেউ জানে না, একমাত্র আল্লাহ জানে। ওই গুনাহগুলো যদি আপনি আল্লাহর কাছে মাপ চান, আমার আল্লাহ যে কোনো মুহূর্তে আপনাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু এমন কিছু গুনাহ আছে যেটা মানুষের হক আপনি নষ্ট করেছেন, আর পরবর্তীতে গিয়ে যদি আপনি কাবার গিলাফ ধরে আমার আল্লাহর কাছে মাপ চান, আমার আল্লাহ কিন্তু এই গুনাহ ক্ষমা করবে না। যার হক নষ্ট করেছেন তার কাছে আপনাকে ক্ষমা চাওয়া লাগবে। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে অনেক মানুষ আছি যারা ক্ষমতার বলে, অর্থের বলে অনেক মানুষের সম্পদগুলো জোর করে দখল করেছি। বলেন তো আপনাদের এলাকায় আছে না নেই? কথা বলেন।
অনেক মানুষ আমরা আছি, আমার ভাইয়ের সম্পদগুলো আমি জোর করে বেশি ভোগ করেছি। অনেক মানুষ আছি জমিনে গিয়ে আমার শক্তি দিয়ে আমি আমার জমিনের আলগুলো একটু বেশি পিটে আমি একটু ভোগ করেছি। অথবা কোনো মানুষকে নিয়ে টাকা নিয়ে সম্পদ নিয়ে আমি দেইনি। সুতরাং এই গুনাহগুলো আল্লাহর কাছে মাপ চাইলো আল্লাহ মাফ করবে না। বলেন তো কার কাছে মাপ চাওয়া লাগবে? যার কাছে অপরাধ করেছেন তার কাছে মাপ চাওয়া লাগবে। মনে করেন নিরপরাধ কোনো মানুষকে ক্ষমতার জন্য, নেতার কাছে বড় নেতা সাজার জন্য মিথ্যা মামলা দিয়ে আপনি জেল খাটিয়েছেন। বলেন তো মাপ চাওয়া লাগবে কার কাছে? যাকে জেল খাটিয়েছেন তার কাছে। তার মানে গুনাহ যার কাছে করেছেন, যার কাছে অপরাধ করেছেন তার কাছে আপনাকে মাপ চাওয়া লাগবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য এক নম্বরে আপনার তওবার নিয়ত থাকা লাগবে, আর তওবার জন্য আপনাকে গুনাহ স্বীকার করা লাগবে। কিন্তু আমরা অনেক মানুষ আছি যারা গুনাহ স্বীকারই করতে চাই না। বলেন তো আছে না নেই? জোরে বলেন। অনেক মানুষ বলে কি হয়েছে এত বড় 15 বছর? কিছুই তো হয়নি, কারণ ওদের তো চোখ নেই, ওদের তো কান নেই, ওদের তো অন্তর নেই। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীম জানিয়েছে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা আরাফ 179 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আমি জিন এবং মানুষদেরকে অধিকাংশ তৈরি করেছি জাহান্নামীদের দেওয়ার জন্য। জাহান্নামে যাবে তারা বেশিরভাগ মানুষ এবং জিন। কারা যাবে? কারণ তারা তো এমন মানুষ, তাদের কল্প আছে, কিন্তু এই কল্প দ্বারা, এই অন্তর দ্বারা তারা ভালো কথা শোনে না। কান আছে কিন্তু ভালো কথা শ্রবণ করে না। চোখ আছে ভালো জিনিস দেখে না। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম। আল্লাহ পাক বলেন এরা চতুষ্পদ জন্তুর মতো, এরা শুকুরের মতো। আল্লাহ পাক বলেন বালহুম আদল, বরং এর চাইতে নিকৃষ্ট, কুত্তার চাইতে ওরা খারাপ। সুতরাং এদের চোখ আছে, কান আছে, অন্তর আছে, কিন্তু এগুলো দেখার পরেও তারা সত্যকে সত্য বলে স্বীকার করতে চায় না। বলেন তো বরিশালে এরকম মানুষ আছে না নাই? এত কিছু দেখার পরে বলে কি এত বড় হয়েছে? সম্মানিত উপস্থিতি, কি হয়নি আপনি তাই বলেন না কেন? কত মানুষকে, নিরপরাধ মানুষকে গুম করে আয়না ঘরে রাখা হয়েছে, কত মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। বলেন ঠিক কিনা? কথা বলে। আপনার সত্যকে সত্য স্বীকার করা লাগবে। আপনি যার কাছে ভুল করেছেন তার কাছে মাপ চাওয়া লাগবে। মনে করেন আপনি আমার হক, আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা, কিন্তু আমার ভোট আমি দিব এই অধিকারকে আপনি হরণ করে নিয়ে একাই 200টা ভোট মেরেছেন। বলেন তো আপনাদের এলাকায় আছে না নাই? কে আছে? না দুটান তো দেখি, কই একটাও তো নাই। সব তো আল্লাহর ওলি বসে থাকতে গেলে পারে। সম্মানিত উপস্থিতি, আপনি যে আমার হক নষ্ট করলেন, এটা ক্ষমা চাইবেন কার কাছে? এই যে কিছুদিন আগে একটা এসে বলতেছে হুজুর আমি বেশি মারিনি, একাই 55টা। কয়টা? আরে কথা বললেন না কেন? কয়টা? হুজুর আমি ভালো হয়ে যাব। এখন আমি বললাম আপনি যে ভালো হবেন এই গুনাহ তো আল্লাহ মাফ করবে না। তো বুদ্ধি, আপনি যেই কেন্দ্রে মারছেন ওই কেন্দ্রের যতগুলো ভোটার, প্রত্যেকটা ভোটারের বাড়ি বাড়ি গিয়ে আপনাকে ক্ষমা চাওয়া লাগবে। আরে কথা বললেন না কেন? এখন অনেকে মনে করেন হুজুর মনে রাজনীতি করছেন। আমি আপনাকে বাঁচানোর জন্য বলছি। মনে করছেন আপনি ভুল করছেন, এখন স্বীকার করছেন, কিন্তু আপনি তো আমার অধিকার নষ্ট করছেন। মাপ এখন আমার কাছে চাওয়া লাগবে, কিন্তু সব মানুষ তো বেঁচেও নেই, অনেক মানুষ মারাও গেছে। এখন মাপ চাইবেন কার কাছে? এই জন্য এমন কিছু গুনাহ করা যাবে না যেই গুনাহ মাপ চাইলেও মাপ পাওয়া যাবে না, এমন গুনাহ করা যাবে না। সম্মানিত উপস্থিতির জন্য গুনাহ করতে হলেও হিসাব করে আমাদের গুনাহ করা লাগবে। 1 নম্বর শর্ত কি? স্বীকার করা লাগবে। 2 নম্বর যার কাছে অপরাধ করেছেন তার কাছে
ক্ষমা চাওয়া লাগবে। 3 নাম্বার, ওই অপরাধ আর কোনোদিন করা যাবে না। এই 3টা নিয়ম নিয়ে কেউ যদি বসতে পারে তাহলে আজকের মাহফিলে আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।